আসসালামু আলাইকুম। এবার আমরা জ্যামিতিক আকৃতি থেকে দুইটা অসাধারণ ম্যাথ দেখব। প্রথমেতে আসো, প্রথমেতে বলতেছে কি, একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা দেওয়া আছে 0,-4 এবং 0,4। তাহলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো, এটা আমাকে বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, দেখো এই প্রবলেমটা গ্রাফ দিয়ে খুব ইজিলি করা যায়। সো আমরা প্রথমে ওয়াই অ্যাক্সিস নিলাম, এরপর আমরা এক্স অ্যাক্সিস নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এখানে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, দেখো একটা পয়েন্ট দেওয়া আছে 0,-4, এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, বাট নিচের দিকে ওয়াই এর মানটা নেগেটিভ। আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,4, যেখানে ওয়াই এর মানটা পজিটিভ, তাহলে এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে ভাইয়া 0,-4, এটা ধরলাম আমি 0,-4, এটাকে ধরলাম আমরা এ বিন্দু। আরেকটা বিন্দু দেওয়া আছে 0,4, এটা ধরলাম আমরা বি বিন্দু ধরলাম। তাহলে আমাকে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাই না? তা আমরা জানি যদি আমাদের কাছে একটা সমবাহু ত্রিভুজ থাকে, চিন্তা করো, ধরো আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের কোন একটা বিন্দু থেকে তৃতীয় বাহুর উপর অঙ্কিত লম্ব তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। যেমন এটা যদি এবিসি হয়, তাহলে ভাইয়া এতটুকু যদি আমাদের এক্স হয়, এতটুকু আমাদের এক্স হবে, তাই তো? তা এখন এই কনসেপ্ট আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। চিন্তা করো, চিন্তা করো, আমাদের এক্স অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাই না ভাই? তার উপর তুমি দেখো এই যে মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 4 একক, যেহেতু এই পয়েন্টে 0,4, 4 একক। আবার মূল বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব 4 একক, বাট নিচের দিকে হওয়াতে এটা নেগেটিভ হয়েছে, তাই তো? তাহলে এইটাও 4 একক, এটাও 4 একক, দুইটা সমান না ভাইয়া? তার মানে মূল বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে যেরকম এটা মধ্যবিন্দু ছিল, এখানে মূল বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, তাই তো? তার মানে আমাদের যে তৃতীয় শীর্ষবিন্দুটা আছে, তৃতীয় শীর্ষবিন্দুটা এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে এটার উপর অবস্থিত হবে, তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুটা এরকম হবে না ভাইয়া? এই যে, হয় আমাদের তৃতীয় শীর্ষবিন্দুটা হইতে পারে এদিকে, হইতে পারে একটা চেহারা, একটা চেহারা হইতে পারে এদিকে, অথবা আমাদের আরেকটা চেহারা হইতে পারে এদিকে। মানে এটা কি পসিবিলিটি না? দেখো তো, এই দুইটা চেহারার যে কোনো একটা চেহারা হবে না? সো আমি যদি এক পাশটা বের করতে পারি, যদি আমি এই পাশটা বের করতে পারি, এটাকে ধরলাম আমরা সি, এটাকে ধরলাম আমরা হচ্ছে ধরো সি প্রাইম। অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দুটা হয় সি হবে, না হয় সি প্রাইম হবে, তাই তো? তো আমরা যদি সি কে বের করতে পারি, সি যেহেতু ডান সাইডে, সি প্রাইমটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো, যে চিহ্নটা চেঞ্জ করে দিব আর কি। তো আমরা যে কোনো একটা পাশ দিয়ে আমরা খেয়াল করি প্রবলেমটা, পজিটিভ সাইডটা খেয়াল করি। তাহলে দেখো ভাইয়া, তো আমাদের টোটাল বাহুটা কত? এবি বাহুটা কত? উবি পর্যন্ত 4 একক, ওয়ে পর্যন্ত 4 একক, তাহলে টোটাল এবি হচ্ছে 8 একক। তাহলে বিসি হবে 8 একক, যেহেতু সমবাহু ত্রিভুজ। আবার এসি হবে আমাদের 8 একক, তাই তো? 8 একক হবে। তাহলে এখন তুমি দেখো ভাই, ত্রিভুজ ও বিসি যদি আমরা নিই, ত্রিভুজ ও বিসি যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ত্রিভুজ ও বিসি হতে, ত্রিভুজ ও বিসি হতে আমরা লিখতে পারবো এখান থেকে পিথাগোরাস মারলে এসি স্কয়ার, সরি, বিসি স্কয়ার ইকুয়ালস টু, বিসি স্কয়ার ইকুয়ালস টু ওবি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, ওবি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, এটা বলা যাবে। বিসি স্কয়ার ইকুয়ালস টু ওবি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, এটা বলা যাবে। তো আমাদের কাকে দরকার? আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দরকার। তাহলে আমাদের এই মানটাকে দরকার অ্যাকচুয়ালি, ওসি মানটাকে আমাদের দরকার। তো এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখান থেকে আমাদের ওসিটা বের হয়ে যাবে না? ওসিটা বের হয়ে যাবে না? ওসি স্কয়ার সমান কি লেখা যায়? ওসি স্কয়ার সমান লেখা যাবে বিসি স্কয়ার মাইনাস ওবি স্কয়ার, এটা লেখা যাবে, তাই তো? তাহলে এখন ওসি সমান কত আসে ভাইয়া? তাহলে ওসি সমান আসবে রুট ওভার বিসি স্কয়ার মানে কত? 8 স্কয়ার, আর ওবি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখান থেকে আসবে রুট ওভার 64 মাইনাস 16। 64 মাইনাস 16 মানে হচ্ছে রুট ওভার 48, রুট ওভার 48। রুট ওভার 48 কে কত লেখা যায়? 3 ষোলো 48, তাই তো? 4√3 লেখা যায়, 4√3 লেখা যায়, তাই তো? তাহলে এখন দেখো, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি, এটা যদি আমাদের পজিটিভ দিকে হয়, তাহলে 4√3, যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0, তাহলে 4√3, 0। আর যদি বাম সাইডে হয়, বাম সাইডে যদি হয়, তাহলে -4√3, 0, যেহেতু এটা নেগেটিভ সাইডে, আর এক্স অক্ষের উপর হওয়ার কারণে ওয়াই এর মানটা 0 হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে অপর শীর্ষবিন্দুর পসিবল মান কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস 4√3, 0 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস মাইনাস 4√3, 0 বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের পরের ম্যাথটাতে। সো পরের ম্যাথটাতে বলতেছে কি দেখো, এটাও খুবই সুন্দর ম্যাথ। এখানে বলছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি সমবাহু ত্রিভুজের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে 3,4 এবং 3,6। বলছে এ বি বাহুর যে পার্শ্বে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে সি বিন্দু অবস্থিত, সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো, এটা তোমাকে বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি ভাইয়া, প্রথমে আমরা এটাও আমরা গ্রাফ দিয়ে করব। দেখো এটা আমাদের ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, ঠিক আছে? সো আমি যদি র্যান্ডমলি আমাদের এ বিন্দু আর বি বিন্দুকে যদি নিই, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,4 আর একটা দেওয়া আছে 3,6। ধরো এটা হচ্ছে এক্স এর মান 3, এটা হচ্ছে আমাদের কার মান ওয়াই এর মান 4 দরকার একবার, ওয়াই এর মান 6 দরকার একবার। এটা হচ্ছে ওয়াই এর মান 4, এটা হচ্ছে ওয়াই এর মান 6, এটা হচ্ছে 4, এটা 6 আর এটা হচ্ছে 3, এক্স এর মান 3। তাহলে একটা বিন্দু আমাকে দেওয়া আছে 3,4, একটা দেওয়া আছে 3,4 আর একটা দেওয়া আছে 3,6। তাহলে আমাদের 3,4 দেওয়া আছে, এটা আমাদের এ বিন্দু, আর একটা দেওয়া আছে বি বিন্দু, তাই না ভাই? এখন তোমাকে বলছে কি সি বিন্দুটা এ বি রেখার সাপেক্ষে মূল বিন্দু যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে অবস্থিত। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এ বি রেখা। সো ভাইয়া আমি যদি এ বি রেখাটাকে যদি একটু বাড়াই দিই, দেখো এ বি রেখাটাকে যদি একটু আমি বাড়াই দিই, তাহলে তুমি দেখো এ বি রেখার কোন পাশে মূলবিন্দু আসতেছে, এ বি রেখার এই পাশে মূলবিন্দু আসতেছে, তাই তো? এটা হচ্ছে মূলবিন্দু, এই যে এই বিন্দুটা মূলবিন্দু, এই পাশে মূলবিন্দু আসতেছে। তাহলে মূলবিন্দুর বিপরীত পাশ কোনটা? ওইটা বিপরীত পাশ, তাই না? তাহলে আমাদের সি বিন্দু হবে এইদিকে, এই যে এদিকে কোথাও একটা সি বিন্দু হবে, তাই না? তাহলে সি বিন্দু এই পাশে হবে, তাহলে এটা হচ্ছে ধরো সি বিন্দু। এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই যে এবিসি সমবাহু ত্রিভুজটা। তাহলে এখন খেয়াল করো, তো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো ভাই? এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে এতটুকু যদি আমি কাউন্ট করি, এতটুকু যদি আমি কাউন্ট করি, এতটুকু যদি আমি কাউন্ট করি, তাহলে কত আসে বলতে পারবা? এই যে এতটুকু, এতটুকু কাউন্ট করলে কত আসবে? এক্স এর মান কত বলছে এটা 3 না? এক্স ইকুয়ালস টু 3 না ভাই? এটা এক্স ইকুয়ালস টু 3, ওকে, এক্স ইকুয়ালস টু 3, তার মানে এটা হচ্ছে 3 একক। সো এটাও 3 একক, যেহেতু এরা তোমার সেম দূরত্বে আছে, এটাও 3 একক, এক্স ইকুয়ালস টু 3, 3 একক, তাই না? দেখো তো এটা হচ্ছে 4 একক, এই যে ও থেকে এ পর্যন্ত 4 একক, ও থেকে বি পর্যন্ত 6 একক। তাহলে ভাই মাঝখানে এই যে ডিস্টেন্সটা আছে এটা কয় একক হবে? 2 একক হবে, 6 থেকে 4 গেলে 2, তাহলে এটা 2 একক। তার মানে আমরা বলতে পারি এবি বাহু যেটা আছে, এবি বাহুটা হচ্ছে আমাদের 2 একক, 2 একক, এটা আমরা জানি, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা সি বিন্দু থেকে যদি এবি এর উপর কোন একটা লম্ব টানি, ধরো সি থেকে আমরা একটা লম্ব টানলাম, এই জায়গায় একটা লম্ব টানলাম, সি থেকে একটা লম্ব টানা হয়েছে আমাদের এবি এর উপর, এটা একটা লম্ব টানলাম, তো লম্বটা আমরা জানি সমদ্বিখণ্ডিত করে এবি কে। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাই, এবি কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে টোটাল এবি ছিল 2 একক, টোটাল এবি ছিল 2 একক, টোটাল এবি 2 একক ছিল। তাহলে এখান থেকে এতটুকু আমাদের 1 একক হবে, এতটুকু আমাদের 1 একক হবে, তাই না? সমদ্বিখণ্ডিত যেহেতু হয়েছে, তাই তো? সো এই সমদ্বিখণ্ডিত বিন্দুটাকে আমি ধরলাম, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু ধরলাম, ডি বিন্দু ধরলাম। আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখন তুমি দেখো আমাদের জানা আছে ও থেকে এ পর্যন্ত হচ্ছে 3 একক, এটা জানা আছে, তাই না? অর্থাৎ এই যে ডিস্টেন্সটা আছে ওয়াই অক্ষ থেকে ডি বিন্দু, এইটা জানা আছে কত একক? এটা জানা আছে 3 একক। তা আমি যদি ভাই সিডিটা বের করতে পারি, তাহলে আমি ওয়াই অক্ষ থেকে সি এর দূরত্বটা বের করতে পারতেছি না? ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর মান, আর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান, এটা আমরা জানি। অর্থাৎ আমাদের হচ্ছে এখন আমাদের এই সি বিন্দুর জন্য ওয়াই অক্ষ থেকে দূরত্ব লাগতেছে আর এক্স অক্ষ থেকে দূরত্ব লাগতেছে, তাই না? তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, তাহলে দেখো তাহলে সিডি দূরত্বটা যদি আমরা বের করি, কেমনে বের করব? যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, এবি বাহু 2 একক, তাহলে বিসি বাহু 2 একক হবে। তো এখান থেকে বিসিডি যে সমকোণী ত্রিভুজটা আছে, ত্রিভুজ বিসিডি হতে, ত্রিভুজ বিসিডি হতে আমরা এখান থেকে পাবো 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার প্লাস
সিডি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা পাওয়া যাবে না? দেখো তো, তাহলে এখান থেকে বলা যাবে তাহলে সিডি স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 1, সুতরাং সিডি ইকুয়ালস টু বলা যাবে কত? √3, এটা বলা যাবে। তার মানে সিডি কত আসলো ভাইয়া? সিডি আসলো √3 একক। তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে ওয়াই অক্ষ থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 3 একক, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে? 3 প্লাস √3, 3 প্লাস √3 হবে, এতটুকু 3, এতটুকু √3, 3 প্লাস √3 হবে। তাহলে আমরা বলতে পারি এখন, তাহলে সি বিন্দুর জন্য তাহলে এখান থেকে এক্স এর মান আসবে 3 প্লাস √3, 3 প্লাস √3 আসবে, তাই না? এরপরে যদি আমি ওয়াই এর মান যদি বলি, তাহলে দেখো এক্স অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব ছিল কত একক? 4 একক ছিল ওয়াই বরাবর, এই যে 4 একক ছিল। এরপরে ডি বিন্দু আরো কত একক? ডি বিন্দু হচ্ছে আরো 1 একক। তার মানে এক্স অক্ষ থেকে সি বিন্দু টোটাল কত একক আছে? 4 প্লাস 1, টোটাল 5 একক আছে, তাই না? টোটাল 5 একক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে 3 প্লাস √3, 5। তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 প্লাস √3, 5। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। সো এই দুইটা প্রবলেম জ্যামিতিক প্রবলেমের খুবই সুন্দর প্রবলেম, এগুলো একটু ভালো মতো দেখবা। আর তোমাদেরকে এর আগে জ্যামিতিক আকৃতির যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওটা একটু ভালো মতো দেখবা, তারপর বাকি যে প্রবলেমগুলো আছে বইয়ের ওগুলো তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।